সো হ্যালো ফ্রেন্ডস, আমাদের অফিসে আজকে ন্যাশনাল সায়েন্স ডে কীভাবে পালন করা হলো সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা পুরোটা দেখো, কারণ এখানে এমন কিছু ইনস্ট্রুমেন্ট, কিছু ম্যাপস তোমরা জানতে পারবে যেগুলো হয়তো তোমার নলেজকে গেইন করতে সাহায্য করবে। তো আমার ডিপার্টমেন্ট হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, যেটা মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে আসে। তো সেখানে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের পরিমাণ অনেক বেশি। তো সার্ভে অফ ইন্ডিয়ার কাজই হচ্ছে ম্যাপিং করা। ভারতীয় ম্যাপিং এজেন্সি সার্ভে অফ ইন্ডিয়া, যারা জমির মাপজোক করে থাকে। সো সেই পদ্ধতিতে কাজ করতে অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ হয়। তো সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে শোকেস করা হয়েছে। বাইরের অনেক এমন স্পেকটেটরকে ইনভাইট করা হয়েছে, অন্য ডিপার্টমেন্টের মানুষদের, স্কুল কলেজের স্টুডেন্টদের, যাদেরকে বলা হয়েছে তারা যেন আসে এবং এই ডিপার্টমেন্ট কী কাজ করে, কী ইনস্ট্রুমেন্ট ইউজ করে, তা এই সায়েন্স ডের একটা অকেশনে তারা দেখে যাক। সো প্রদীপ প্রজ্বলন হলো, তারপরে এসে স্যার ফিতে কেটে এই যে প্রসেসের সূত্রপাত উনি করলেন। সো অফিসের সবাই ওখানে একত্রিত হয়েছে। তো এরপরে কি হলো, চারিদিকে যে সমস্ত ম্যাপস বা যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রাখা আছে সেগুলোকে স্যার একবার দেখে নিচ্ছিলেন। স্ক্রিনে দেখছো ওখানে ড্রোন রাখা আছে, যে ড্রোন দিয়ে একদম সুন্দরভাবে প্রিসাইসলি জমির ফটোগ্রাফস নেওয়া হয়, এবং তারপরে আরও অনেক প্রসেস থাকে। এখানে একটা ইনস্ট্রুমেন্ট, সো সেখানে লেখাও আছে এটা একটা টোটাল স্টেশন, যা সার্ভিংয়ের জন্য কাজে লাগে। এছাড়া সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে অনেক তথ্য বা বর্তমানে কি প্রজেক্ট চলছে, তোমরা হয়তো অনেকে সামিতবা প্রজেক্ট সম্পর্কে জিএসে পড়েছো। তো সেই সামিতবা প্রজেক্ট সার্ভে অফ ইন্ডিয়ায় করছে। ওকে, সো এখানে স্যাররা সবাই রয়েছেন, ইনস্ট্রুমেন্টদের রাখা আছে, কারণ স্পেকটেটররা আসবেন, তারা দেখবেন সেজন্য। সো এখানে রয়েছে কমবক্স, যেটা এই কমবক্সটা ইউজ হয়ে থাকে এই ড্রোনগুলো ওড়ানোর জন্য। তো এরপরে স্যার আমাদের কিছু বক্তৃতা দেবেন, সেটা শোনো তোমরা। उसके बाद हम लोग नेशनल साइंस डे हम लोग अपना देश में 1987 से शुरू किया है, जब हमारा साइंटिफिक एंड रिसर्च बॉडी था वो प्रपोज किए थे गवर्नमेंट ऑफ इंडिया को कि वी शुड सेलिब्रेट नेशनल साइंस डे सो दैट वी कैन इनकलकेट द आइडिया ऑफ टेक्नोलॉजी साइंस टू द यूथ एंड फॉर द एम्पावरमेंट ऑफ द नेशन। तो इसी के लिए 1989 से हम लगातार हर साल 28 फरवरी तो हम लोग सेलिब्रेट कर रहे हैं। तो ये हमारे लिए एक प्राउड मोमेंट है कि वी बिलोंग टू साइंस एंड टेक्नोलॉजी मिनिस्ट्री ऑफ गवर्नमेंट ऑफ इंडिया एंड वी आर सेलिब्रेटिंग दिस एज अ ओपन डे। तो नॉर्मली साइंस डे ओपन डे इसलिए कहलाता है कि जो भी इंस्ट्रूमेंट्स है, टेक्नोलॉजी है, ये सब वी आर शोकेसिंग अवर टेक्नोलॉजी एंड मॉडर्न इंस्ट्रूमेंट्स टू द आउटसाइड वर्ल्ड। हम लोग क्या कर रहे हैं, है ना। ये एक एकलौता एक दिन है कि हम ऐसा शोकेस करने के लिए सबको हम बुलाते हैं। तो फ्रॉम स्टार्टिंग द कॉलेजेस, स्कूल्स एंड अदर टेक्नोक्रेट्स डिपार्टमेंट्स, बाकी लोगों को बुलाते हैं कि व्हाट वी आर डूइंग, तो ये पता होने चाहिए। इसी के लिए हम 28 फरवरी को हम ओपन डे मनाता है ऑल इन साइंटिफिक इंस्टीट्यूशंस ऑफ आवर कंट्री एंड ऑल कॉलेजेस। तो ये सब करते हैं। तो वी शुड बी प्राउड दैट आज के दिन जो भी हमारा बाहर से स्कूल से है या हमारा फैमिली मेम्बर्स है, जो भी आता है, तो वी मस्ट डिस्प्ले अवर टेक्नोलॉजी टू देम, हम लोग क्या कर रहे हैं। थैंक यू। স্যারের বক্তব্য হয়তো শুনলে। স্ক্রিনে দেখতে পাচ্ছ ড্রোন। এই ড্রোনগুলো ফিল্ড সার্ভেতে ইউজ করা হয়ে থাকে। ড্রোন এসে যাওয়াতে পদ্ধতি অনেক ইজি হয়ে গেছে, যতটা আমি স্যারদের মুখ থেকে শুনি। না হলে আগে ফিল্ড অনেক ডিফিকাল্ট ছিল যখন ড্রোন ছিল না। দেখতে পাচ্ছ ম্যাপ। সো এই সমস্ত ম্যাপগুলো অনেক ডাটা প্রসেসিংয়ের পরে আসে। তোমরা যে ভারতের ম্যাপ দেখবে আছে, যেটা তোমাদের হয়তো স্টাডি টেবিলে, সেখানে দেখবে নিচে সার্ভে অফ ইন্ডিয়ার নাম তোমরা দেখতে পাবে এবং লেখা থাকে সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা অ্যাপ্রুভ। তো এই ছিল ম্যাপসগুলো বা সার্ভে অফ ইন্ডিয়ার কি মাইলস্টোন যেগুলো অ্যাচিভ করেছে সেগুলো সব ডেমনস্ট্রেট করা ছিল স্পেকটেটারদের জন্য। ইয়ার বাইস কী কী তারা অ্যাচিভ করেছে।
তো সেই সমস্ত কিছু ওয়ালে পোর্ট্রেট করা ছিল। সো এই সমস্ত বিষয়গুলো সমস্ত কিছুকে ভালোভাবে সজ্জিত করা হয়েছিল যাতে সবাই কিছু নলেজ নিতে পারে। সো এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমরা জানিও।